ও মুসলমান, তোমরা আল্লাহর নিজের জীবন থেকে বেশি মহব্বত করো, রাসূলকে নিজের জীবন থেকে বেশি মহব্বত করো, রাসূলের আদর্শকে মহব্বত করো। আমার রাসূলের আদর্শ এত চমৎকার আদর্শ, আমার রাসূলের কথা শুনে, আমার রাসূলের কথা দেখি মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমার রাসূলের লেনদেন দেখি মানুষ দলে দলে মুসলমান হয়ে গেছে। আমার রাসূলের চেহারা মুবারক দেখে দেখে মানুষ বলেছে এই লোকটা কখনো মিথ্যাবাদী হতে পারে না। তখন ঠিক নেই। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের শানে পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলের চরিত্র তো মাধুর্য। শুধু তাই না, শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন তোমরা কাকে অনুসরণ করবা তাকে তোমরা ফলো করবা, কার অনুসরণে তোমরা হবা, কাকে তোমরা মডেল বানাইবা। ডিজিটাল যুগ, আদর্শ হিসেবে বানাও অমুক নেতা তমুক নেতা। কথা বলে ঠিক না? কথা বলেন বলে আমি অমুক দলের লোক, আমি অমুক দলের লোক, আমি অমুক দলের লোক বলে কি বলে না? আদর্শ দিকে তোমরা মহব্বত করিও, আদর্শ দিকে তুমি ফলো করিও। তুমি কার ফলোয়ার হইবা? ফলোয়ার তো হইবে ঠিক আছে, কাল ফলোয়ার হইবা তুমি ভালো করে বুঝে শুনে ফলোয়ার হইবা। তুমি এমন নেতার অনুসরণ করো যে নেতা মুদ্দেই ভালো নেই। তুমি এমন এক নেতার চয়েস করেছো যে নেতা তোমার সুদ খায় ঘুষ খায়। কথা ঠিক না? তুমি এমন নেতারে চয়েস করেছো যে মানুষের জমি জমা দখল কইরা নিজের সম্পত্তি বাড়ায়। কথা কয় না? আল্লাহ বলছেন তুমি কাকে নেতা বানাইবা, তুমি কার ফলোয়ার হইবা। আমাদের দেশের নেতাদের চরিত্র মানুষের ফুলের মতন পবিত্র। কথা বল ঠিক না? নির্বাচন আসলে স্লোগান উঠি অমুক বাড়ির চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ো না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথা বল ঠিক নেই? এই জন্য কাকে তুমি ফলো করবা, কার অনুসারী হইবা? রাসূল বলছেন আল মারউ মা'a মান আহাব্বা, যে যারা মহব্বত করে তার সাথে তার হাসর হবে। কথা বল। কারণ আপনি এমন একজন সঙ্গী বানাইলা, এমন একজন লোককে মহব্বত করলা, এবার নামাজও পড়ো না, ইসলামের ধারধারে নাই, আপনি তারা মহব্বত করলা, আর আপনার দ্বারা যা অবৈধ কাজ সব চালাইয়া নেয় আছে নি, সেও জাহান্নামে যাইব, আর তুমিও তাকে মহব্বত করার কারণে তুমিও জাহান্নামে। কথা কথা। এই জন্য রাসূল বলছেন আল মারউ মা'a মান আহাব্বা। সাহাবায়ে কেরাম ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জান্নাতে থাকবেন সর্বোচ্চ জায়গায়, আমরা তো থাকবো একবারে নিচে। আজকে নবী গো আমার যদি কষ্ট হয়, দুঃখ হয়, তাহলে যখন আপনার নুরানি চেহারা মোবারক একবার দেখতে পাই, শত দুঃখ কষ্ট মুহূর্তের মাঝে ভুলে যায়। সাহাবায়ে কেরাম ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, পেটে যখন খিদা লাগে নবী আমার, পেটে খিদা লাগলে যখন আপনার সামনে চলে আসি, আপনার চেহারা মোবারক দেখতেই পেটের খিদা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আপনি তো থাকবেন মাকাম মাহমুদে, সেই দিন আমরা কেমন করে আপনাকে দেখতে পাইব? নবী বলেন আমার সুন্নতকে মহব্বত করো, আমার সুন্নতকে ভালোবাসো, আমার আদর্শ গ্রহণ করো, আমার আদর্শের মহব্বত করো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আমার রাসূল বলেন আমার রাসূলের সুন্নতে তোমার জীবনটাকে সুন্দর করে রাঙিয়ে নাও, সাজিয়ে নাও। রাসূল বলেন জান্নাতে তোমরা উম্মত আমার সাথে থাকবা। এই নবীর আদর্শ এবং সুন্নতের দাম আছে না? সবচেয়ে বড় মর্যাদা এবং সম্মান যে শান আল্লাহ দিবেন, সেটা হলো তাম পৃথিবী যখন শেষ হয়ে যাবে, বিচারের কাজ এখনো শুরু হয় নাই, প্রত্যেকটা মানুষই তার কৃতকর্মের জন্য হাসরের ময়দানে গুনার কারণে হাবুডুবু করবে। সেই দিন জমিন থাকবে আপনার তামা, উপরে আধাত উপরে থাকবে সূর্য, আর গুনাহগারদের গুনার ভারীর কারণে ঘামের পানিতে সাঁতার, কেউ সাঁতার কাটবে, কেউ কোমর পানি, কেউ আডু পানি, এইভাবে প্রত্যেকে গুনার হাইসুদের কষ্ট হবে। সেই কঠিন মুহূর্তে মানুষ পাগল পারা হয়ে যাবে।
বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, পেরেশান হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে কি করা যায়? কোন সুপারিশ কার মাধ্যমে করবে? ভয় পায় না। ওই মুহূর্তে সকল নবীর উম্মতরা দৌড়াইবে আদম আলাইহিস সালামের কাছে। আপনি তো হলেন আমাদের আদি পিতা, আপনার মাধ্যমে তো আমরা দুনিয়াতে আসছি। বাবা আল্লাহর কাছে বলেন সুপারিশ করার জন্য, আল্লাহ যেন আজকে কঠিন বিপদ থেকে আমাদেরকে বাঁচায়, জাহান্নাম হইতে আরো কষ্টই দেখ। আমরা তো মাইনা নিব, কিন্তু এই কষ্ট আর সহ্য করতে পারি না। পয়গম্বর আদম ডাকতে বলবে, শুনো, আমার দ্বারা এমন একটা কাজ হইছে, এমন এক পাও পিছলা গেছে। আল্লাহ বলেছিলেন গন্ধম গাছের দ্বারও যাইও না, দ্বারও গেছে যে গেছি, ফলও খাইছি। আল্লাহ যদি সেই দিন বলে, আদম তোমাকে তো আমি নিষেধ করেছিলাম, শয়তানের ফিসলায় তোমার নিচে জবাব দাও। আমি আদম সেই দিন কথা বলতে পারবো না, আমার ভয় হয়। না না, আমি পারবো না, যাও তোমরা পয়গম্বর নূহ কাছে চলে যাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সকল উম্মতরা যাবে। উম্মতরা গিয়ে বলবে, আপনি তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিল কদর একজন নবী, সম্মানিত একজন নবী, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন এই কঠিন বিপদ থেকে আমাদেরকে বাঁচায়। পয়গম্বর ডাকতে বলবেন, না না না, আমি তো আমার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে ফেলেছি, এই জন্য আমার ভয় হয়, যদি আমার আল্লাহ যদি আমার প্রশ্ন করে কি জবাব দিব। এবার সকল দৌড়াইয়া একে একে সকল নবীর কাছে যায়, কেউ কোনো কথা বলে না, সাহস পায় না। সকল দৌড়ায় মুসা পয়গম্বরের কাছে যায়। আপনি ধরেন কালিমুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ যেন আজকে বিচার কাজটা শুরু করে দেয়, কঠিন থেকে কঠিন আযাব আমাদের হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমার পক্ষে এটা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? আপনি তো আল্লাহর সাথে তুর পাহাড়ের কথা বলেছেন। কথা তো বলছি, আল্লাহ তো আমার মায়া মহব্বত করছেন, ঠিক আছে, আমার ভয় হয় এই কিপ্তি ঝগড়া করছে, আর ঝগড়া করতে যাইয়া অনর্থক তারে মারছে, আমার কাছে দিছে বিচার, আমি দিছি তাফা একটা। আল্লাহু আকবার, তাফা দিছি আসতে, এটা মইরা গেছে। কি শক্তি ছিল নবীদের হাতে, সুবহানাল্লাহ বলেন। আমি তো অন্যায় বলে তারে মারিনি, আমি শাসাইছি, এটা মইরা গেছে। যদি আল্লাহ বলে, মুসা তুমি আরেকবার তাফা দিয়ে মেরে দিছো, বিচার করলে চাও, তখন ঠিক নেই। আল্লাহ তো বলবেন না, কিন্তু উনি চান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত শক্তি আল্লাহ দিয়েছেন, ওনার জান কবজ করার জন্য আজরাইল আইছে। আজরাইল আইয়া কয়, আপনার জান কবজ করে দিয়েছেন এক থাপ্পড়। বুখারী শরীফের বর্ণনা, আজরাইলের চোখ একটা বাইরে গেছে। বুঝেন তো, কিপ্তিরে মরব না, আজরাইলে চোখ বার করে গেছে। আজরাইল চোখ আপনি আল্লাহ কাছে, আল্লাহ কি করলাম, আপনার পয়গম্বর তো তাপাকা দিয়ে আমার শেষ, তো তুমি কিতা কইছো তো মরার জন্য, এইভাবে কি নবীর আনা যায় দুনিয়া? আল্লাহু আকবার। তুমি সালাম দিবা, কালাম দিবা, কথাবার্তা বলবা তোমার রবের সাথে সাক্ষাৎ চাইতে চাইনি, বলবা এইভাবে আগ্রহ যখন দিবা, তখন দেখবা বলবো দুনিয়া থাকতেছেন আমার উঠায় আফসাফসেন জানটা নিয়ে আসবে। তুমি গিয়ে ওই ডাইরেক্ট একশনে গেছো, খাইবাইতেছ, কথা কোন ঠিক সেই নবী পর্যন্ত বলবেন, না না না, আমার পক্ষে সম্ভব হবে না। বর্ণনা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করে বলি। আজানের টাইম চলে আসতেছি, এবার একজন একজন করে সকল নবীর কাছে যায়, কেউ কোনো কথা বলে না, সোজা চলে যাবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সকল নবীর উম্মতরা চলে যাবে, আপনি দোয়া করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমি পারবো না। কেন আমি পারবো না? আমারে আমার উম্মতরা বলেছিল আমি আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, আমাকে বলেছিল আল্লাহর পুত্র, এই কথা তারা বলছে, আমি
বোঝাইলাম তারা বোঝে নাই। যদি আল্লাহ বলেন, আল্লাহ ধরেন কি জবাব দিব? তবে তাফসীর কিতাবের মধ্যে পাওয়া যায় পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন বলবেন, আমি পারবো না, এই কথা বলবো না, তবে একটা পরামর্শ দিতে পারি, এই জায়গাতে যাইবা গেলেই কাজ হয়ে যাবে। কমস কম এইটা দেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল উম্মতের লইয়া লাইন ধরে যাবে, যেমন ও যে দেখো একজন নবী আছে মাকামে মাহমুদ, ওনাকে আজকে সর্বোচ্চ স্থান দেওয়া হবে, দেখো উনি সেজদায় করে আমার আল্লাহ প্রশংসা। আর একটা জোরে কন্যা, যেই নবী এখনো রওজায় জিন্দা অবস্থায় আমার আপনার সালাম নবীর মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে এখনো পৌঁছানো হয়, আর নবী আপনার সালাম শুনে খুশি হয়। সুবহানাল্লাহ। আর এই নবীর আমরা মহব্বত করি না, এই নবীর আমরা ভালোবাসি না, এই নবীর আদর্শ আমরা গ্রহণ করি না। আমাদের মতন কপাল পোড়া মুসলমান দুনিয়াতে আর কেউ